হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ইনফিনিক্স এবার তাদের সর্বপ্রথম একটি 5G ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 12 5G। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্সের এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি কি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে একটি ভালো 5G ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির লুক ও ডিজাইন বলতে গেলে ইনফিনিক্স নোট 12-এর মতো সেমই হতে যাচ্ছে। এখানে ডিজাইনের দিক থেকে ইনফিনিক্স কোনো নতুনত্ব নিয়ে আসেনি এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু পুরনো হলেও তারপর আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.5 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে কিন্তু কোনো হায়ার রিফ্রেশ থাকছে না এবং এই ডিসপ্লেটি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এখানে দেওয়া হবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, তবে কী প্রোটেকশন ইউজ করা হবে তা এখনও জানা যায়নি। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি, যার প্রাইমারি লেন্স হবে 108 মেগাপিক্সেলের এবং সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে সামনে থাকবে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে ভালো লেগেছে, তবে এখানে যদি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 4K সাপোর্ট দিত তাহলে আর একটু বেটার হতো। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, তবে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 প্রসেসরটিও ইউজ করার সম্ভাবনা রয়েছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটি যেহেতু একটি কম বাজেটের 5G ফোন হতে যাচ্ছে, তাই এখানে 810 প্রসেসরটি ইউজ করার সম্ভাবনা বেশি। এই প্রসেসরটিও একটি লোয়ার বাজেটের 5G প্রসেসর হিসেবে দুর্দান্ত। এই প্রসেসরটি দিয়েও কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HIOS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে 5000 mAh-এর, তবে কত ওয়াটের ফাস্ট চার্জার থাকবে তা এখনও জানা যায়নি। এই ফোনটিতে আপনি এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের 5G ফোন হলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসেরই মধ্যের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশের এই মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসের শেষের দিকে যদি না লঞ্চ হয় সেক্ষেত্রে আগামী মাসের প্রথম দিকে লঞ্চ হবে, এটা কনফার্ম। এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি প্রায় 15,000 রুপির মধ্যে, তবে বাংলাদেশে আসলে কিছুটা দাম বাড়বে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে 17 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যাবে বলে সম্ভাবনা রয়েছে। এই ফোনটি যদি বাংলাদেশে 17-18,000 টাকার মধ্যে 5G ফোন হিসেবে আসে তাহলে আমি বলবো এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল, বিশেষ করে যারা কম দামে একটি 5G ফোন কিনতে চান তাদের জন্য। কেননা আমরা ইদানিং দেখছি সব ব্র্যান্ডই তাদের ফোনের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে এই ফোনটি যদি আপনাকে 17 থেকে 18,000 টাকার মধ্যে একটি 5G ফোন প্রোভাইড করে তাহলে আমার মনে হয় এই ফোনটি হতে পারে একটি বেস্ট ডিল। এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।